হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা যেটা নিয়ে আসলাম সেটা হলো আঁকাবাঁকা ডকুমেন্ট বা এনআইডি বা কোনো সার্টিফিকেট যদি এরকম আঁকাবাঁকা হয়ে থাকে আমরা কিভাবে ফটোশপের মাঝে সোজা করতে পারি তা নিয়ে আজকে ভিডিও। এভাবে আমরা এই টুলটা নিব, নেওয়ার পর এভাবে যতটুকু প্রয়োজন আমরা এটাকে সাজিয়ে নেব। হ্যাঁ, নেওয়ার পর আমরা এন্টার বাটনে প্রেস করব, সাথে সাথে এই ডকুমেন্টটা আমার সোজা হয়ে যাবে। এই যে এন্টার বাটন প্রেস করলাম, সাথে সাথে সোজা হয়ে গেল। এখন আমরা এটা একটা কালার করে নেব। এই যে কালার করে নিলাম, এভাবে ওকে বাটন ক্লিক করলাম, কালার হয়ে গেল। তো সেমভাবে আমরা পরের পিছন সাইডটাও সেমভাবে একইভাবেই আমরা করে নেব। এই যে গ্রুপ করে নিলাম, আগেরটার মতোই গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমরা আবার এন্টার বাটনে ক্লিক করব। এই ভিডিওটা হচ্ছে যারা আঁকাবাঁকা ডকুমেন্ট সোজা করতে পারেন না তাদের জন্য, যারা পারেন তাদেরকে তো ধন্যবাদ। তো যারা পারেন না তারা আশা করি আমি যে এই ভিডিওটা দেখার মাধ্যমে তাদের সমস্যাটা দূর হবে। ওকে বাটনে প্রেস করুন। হ্যাঁ, এই যে হয়ে গেল। এখন আমরা এরপর একটা পেজ আনবো। পেজ আনার পর আমরা প্রথমটা নেব, প্রথমটা নেওয়ার পর আমরা দ্বিতীয়টা নেব, বলতে পেছন সাইডটা নেব। পেছন সাইডটা নেওয়ার পর আমরা এই যে এখন আমরা প্রিন্ট অপশনে যাব। আজ আমি এটার মাধ্যমে দেখিয়ে দিলাম প্রিন্টও কীভাবে করতে হয়। এই যে পেজ এ4 নিব, এ4 নেওয়ার পরে এখানে হাই মারবো। হাই মারার কারণ হচ্ছে রেজলিউশনটা ভালো হয় বা প্রিন্টটা অনেক ভালো হয়, সাদা কালো আছে, কালার আছে। এই জন্য আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।